শিক্ষাক্ষেত্রে আধুনিক পরিকাঠামোই শেষ কথা নয়। শিক্ষার জন্য চাই অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, চাই পড়ুয়াদের সঙ্গে মেলবন্ধন, আর এই উভয় সহাবস্থানে গড়ে উঠেছে শিশু বিকাশ একাডেমি। ন্যূনতম সাধ্যের মধ্যে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয় দক্ষিণ চব্বিশ পরগনার শিশু বিকাশ একাডেমিতে। এটি একটি আবাসিক স্কুল, যার কারণে স্টুডেন্টরা এখানে বিভিন্ন জেলা থেকে পড়াশোনার জন্য আসে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য একদিকে যেমন স্টুডেন্টদের ভালো রেজাল্ট, তেমনি অপরদিকে স্টুডেন্টদের সায়েন্স বিভাগে দক্ষতা অর্জন করানো। প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব শিশু বিকাশ একাডেমি প্রথম কবে থেকে শুরু হয়েছে? শিশু একাডেমি অ্যাকচুয়ালি ডেট হচ্ছে 2 মে 1985। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শেখানো হচ্ছে? একদম নার্সারি থেকে ক্লাস 12, এছাড়া বিএড কলেজ আছে, ডিএড কলেজ আছে। স্টুডেন্টরা কি শুধু জেলার মধ্যে থেকে আসছে নাকি জেলার বাইরে থেকেও আসছে? ফ্লোর হোস্টেল ছিল না, যেটা হোস্টেল সে ফ্লোর হোস্টেল ছিল না। আপনাদের এখানে কি কি ফেসিলিটিস পাচ্ছে স্টুডেন্টরা, যার কারণে দূর দূরান্ত থেকেও এখানে পড়ার জন্য আসছে? এখানে প্রথম পড়াশোনার চাপ আছে, এখানে পড়াশোনার লক্ষ্য রাখা হয়, টিচারও থাকেন এখানে। একটা ছেলে ঠিক খেলার সময় খেলবে, পড়াশোনায় পড়বে, এই যে নীতিটা, এটা কিন্তু আমরা কারিগরি করি। ফলে ছেলেরা ঠিক টাইমে পড়তে পারে এবং পড়াশোনা তারা রপ্ত করতে পারে। আর এছাড়াও পশ্চিমবঙ্গে খুব সাধারণ স্ট্যান্ডার্ড ছেলে যারা ধরুন পড়াশোনা সে সবসময় যে ভালো বেছে নেওয়া হবে তা আমরা করি না। আমরা সব ছেলেমেয়ে চান্স আমরা দিই এবং আমরা দেখেছি যে তাতে আমরা সাকসেসফুল। স্যার, জেলার মধ্যে আরও অনেক স্কুল রয়েছে, তার মধ্যে থেকে আমাদের এই স্কুলের মেন ডিফারেন্স কি? অন্যান্য তারা বলছে যে আমরা ভালো ছেলে পড়াবো, ভালো ছেলে পড়িয়ে ভালো রেজাল্ট করবো। আর আমরা বলছি যে আমরা কিন্তু সাধারণ ছেলে পড়াবো এবং তাদেরকে যে বাড়িতে শিক্ষা ঢুকেনি এমন ছেলে আমরা পড়াবো, তারা ঠিক জায়গায় নিয়ে যাবো আমরা। আমি মনে করি যে বুদ্ধি সবার আছে। আজকে যারা বুদ্ধি নেই বলে মনে করছে পিছনে পড়া, তারা শিখলে তারা ভালো এগিয়ে যেতে পারে। আপনারা ফ্যাকাল্টি আর ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিয়েছেন? তারপর ফ্যাকাল্টি মানে টিচার্সদের ওপর কতটা জোর দিয়েছেন? আমাদের ফ্যাকাল্টি, আমাদের তো পড়াশোনার ডিরেক্ট তো আছেই, আর এছাড়া আমাদের টিচার যা সাধারণ স্কুলে যা থাকে তার চেয়েও বেশি আছে। এবং আমাদের সেটা খুবই ডেডিকেটেড সব টিচাররা। তারা শুধু চাকরি মনে করে না, তারা মনে করে আমাদের সামাজিক উন্নয়নের কাজ। এই জন্য তাদের তাদের চিন্তা ভাবনা আদর্শ অনেকেই আমরা উজ্জীবিত এবং আমরা খুশি। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের উপরও যথেষ্ট জোর দেওয়া হয়েছে। এটা আমাদের এলাকার সমস্ত মানুষ, এই যা দেখছেন গভর্নমেন্ট বা টাকা নেই, মানুষকে আমি বলেছি যে শিক্ষাটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমাদের ছেলেরা কম্পিটিটিভ পরীক্ষায় পাস করে তারা নিজের অধিকার আদায় করতে পারে। এবং তাতে বহু মানুষ, সাধারণ মানুষ, তারা সাহায্য করেছে আমাদেরকে, জমি দিয়েছে আমাদেরকে, টাকা দিয়েছে আমাদেরকে, ফর্ম করেছি আমরা। এবং স্কুলে যা খরচ হয়েছে, আমরা যা ছেলের কাছে মাইনে পাই তাতে আমাদের স্কুলের জায়গায় চলে যায়। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক দিন ধরে, প্রায় আমি 25 বছর এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। এখানকার যে কোয়ালিটি, স্টুডেন্টের কোয়ালিটি এবং টিচিং কোয়ালিটি কোন স্ট্যান্ডার্ড, অন্য স্কুল থেকে আপনি একটা ভিন্ন স্কুল। এখানে আমরা স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিশন জিল তৈরি করি, তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করা, বা তারা জীবনে আরও বড় প্রতিষ্ঠিত জায়গায় যাবে সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা নিয়ে তারা স্কুলে আসে। সো এটা প্রাইভেট স্কুল। আমাদের স্কুল কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজ এবং সমস্ত গভর্নমেন্টের সমস্ত ফেসিলিটি এবং গভর্নমেন্টের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হয়। সো আমরা আমাদের স্কুল স্টুডেন্টদের মধ্যে, তাদের মধ্যে যেটা একটা প্রতিযোগিতামূলক দক্ষতা তৈরি হয়, একটা ক্যাপাবিলিটি তৈরি হয়, তাদের স্কিল তৈরি হয়, সে প্ল্যান নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করি। গার্জেনরা, অভিভাবকরা আমাদের মধ্যে প্রত্যাশীল, তারা আশা করে এই স্কুলে রেখে তারা ভালো রেজাল্ট তৈরি করবে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের খুব বেটার রেজাল্ট হয়েছে। আমরা চাই আমাদের স্টুডেন্টরা আরও প্রত্যাশা পূরণ হোক, তারাও ভালো জায়গায় পৌঁছবে। স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার প্রতি এনকারেজের জন্য স্টাডির পাশাপাশি আর কি কি ধরনের আপনারা অ্যাক্টিভিটিস আমরা করাচ্ছেন? এখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা রাখি। অর্থাৎ আজকে যেমন আমরা আমাদের ক্লাস 12 স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে ওয়ার্কশপ প্রোগ্রাম হচ্ছে ফিজিক্যাল ম্যাথ বায়োলজি, সেই প্রোগ্রামে আমাদের স্কুলে পার্টিসিপেট করেছি। আমরা চাই যে আমাদের স্কুলটা একটা কম্পিটিশন লেভেলে যাক
দক্ষিণ চব্বিশ পরগনায় যে ভালো ভালো স্কুল আছে তাদের মধ্যে আমাদের শিশু বিকাশ একাডেমি আজকে এবং আরও দুদিন যে ওয়ার্কশপ হচ্ছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের আন্ডারে সেই ওয়ার্কশপে তারা অ্যাটেন্ড করছে। তো তাদের মধ্যে একটা কম্পিটিশন প্রতিযোগিতা তৈরি হোক এবং তারা জীবনে ভালো প্রতিষ্ঠিত হোক এই আশার আকাঙ্ক্ষা নিয়ে আমরা করি। বর্ধমান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা। বর্ধমানে তো আরও অনেক স্কুল আছে, সেখানে না গিয়ে এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার মেন কারণ কি? স্কুলে টিচারদের পড়াশোনার ইয়ে খুব ভালো, মানে সুন্দর বোঝায়, ভালো লাগে। ভালো লাগে। কি ইচ্ছা ভবিষ্যতে কি হবে? তো এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার মেন কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের মানে স্কুল সরকারি স্কুল, কিন্তু তেমন টিচার ভালো না, টিউশনের সমস্যা, এই কারণে আমার বাবা মা এখানে দিয়েছে। অর্থাৎ টিচার্সদের কাছ থেকে ভালোই ফেসিলিটিস পাচ্ছ। হ্যাঁ, এখানে তুমি হোস্টেলে থাকো? হোস্টেল ফেসিলিটিস কেমন? খুবই ভালো, আমি টিচাররা খুবই ভালো। আমার কোনো ডাউট হলে বা কোনো অসুবিধা হলে স্যারদের কাছে যাই, ম্যামদের কাছে যাই, ম্যামরা বলে দেয়। মোটামুটি ওনারা খুবই ভালো, সব কিছু ভালো। এই প্রতিষ্ঠানের কর্ণধারের এই একাডেমির পাশাপাশি শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন নামে একটি বিএড কলেজও রয়েছে, যেখানে রয়েছে উন্নত ইনফ্রাস্ট্রাকচার সহ অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত ব্যবস্থা। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, সাউথ 24 পরগনা।